বিখ্যাত জ্যোতির্বিদ বরাহপুত্র মিহিরের স্ত্রী খনা। একদিন পিতা বরাহ এবং পুত্র মিহির আকাশের তারা গণনা করতে গিয়ে সমস্যায় পড়লে খনা এই সমস্যার সমাধান করে দেন। রাজা বিক্রমাদিত্য তার গুণে মুগ্ধ হন। গণনা করে খনার দেওয়া পূর্বাভাস রাজ্যের কৃষকেরা উপকৃত হতেন বলে রাজা বিক্রমাদিত্য খনাকে দশম রত্ন হিসেবে আখ্যা দেন। কিন্তু খনার এই খ্যাতি ও সম্মানের কাছে নিচু হওয়ার লজ্জায় প্রতিহিংসা পরায়ণ হয়ে বরাহের আদেশে মিহির খনার জিহ্বা কেটে দেন। এর কিছুকাল পরে খনার মৃত্যু হয়। তাহলে শিক্ষার্থীরা, আমরা বিলাসী গল্পের সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটি পড়ে নিলাম। এবার এই প্রশ্নের উদ্দীপক থেকে দেওয়া প্রশ্নগুলো পড়ে দিচ্ছি। ক, খুরা কোন বংশের? খ, ইহা আরেকটি শক্তি বলতে কি বোঝানো হয়েছে? গ, বিলাসী চরিত্রের কোন দিকটি খনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ তা বর্ণনা করো। ঘ, মৃত্যুঞ্জয় ও মিহির পরস্পর বিপরীত চরিত্রের মানুষ, মন্তব্যটি যাচাই করো। তাহলে শিক্ষার্থীরা, আমরা মূল বইতে দেওয়া সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটি পড়ে নিলাম। এবার চলো এই প্রশ্নের সঠিক উত্তরগুলো আমরা আলোচনা করি। প্রথম প্রশ্নটি ছিল, খুরা কোন বংশের? উত্তর, খুরা মিত্তির বংশের লোক। খ, ইহা আরেকটি শক্তি বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, ইহা আরেকটি শক্তি বলতে লেখক নিঃস্বার্থ ভালোবাসার অমিত শক্তির কথা বুঝিয়েছেন। বিলাসী গল্পের লেখক নেরার জবানিতে নিজের দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ তুলে ধরেছেন। মৃত্যুঞ্জয়ের অসুস্থতার সময় বনের মধ্যে এক পোড়ো বাড়িতে বিলাসীর রাত দিন তার সেবা শুশ্রূষা করেন। মৃত্যুঞ্জয়ের শারীরিক যে অবস্থা, তাতে তার মনে হয়েছে যে কোনো সময় সে মারা যেতে পারত। সেটি জেনেও বিলাসী এক অমিত শক্তি বলে একাকী মুমূর্ষ মৃত্যুঞ্জয়ের সেবা করেছে নির্ভয়ে। এটি এমন একটি শক্তি যা স্বামী স্ত্রী বহুকাল একসঙ্গে ঘর করেও অর্জন করতে পারে না। আলোচ্য উক্তিটিতে একথাই বোঝানো হয়েছে। তাহলে শিক্ষার্থীরা, আমরা খ নম্বর উত্তরটি দেখলাম। এবার গ নম্বর উত্তরটি আলোচনা করি। গ নম্বরে বলা হয়েছিল, বিলাসী চরিত্রের কোন দিকটি খনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ তা বর্ণনা করো। তাহলে আমরা প্রশ্নটি বর্ণনা করি। গয়ের উত্তর হচ্ছে, বিলাসী চরিত্রের কর্মনিপুণতা, উপস্থিত বুদ্ধি এবং নির্মম পরিণতির দিকটি খনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কিছু কিছু মানুষ স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হয়। গতানুগতিক দৃষ্টিভঙ্গিতে তাদের বিচার করা যায় না। তারা তাদের গুণাবলী ও কর্মগুণে নিজেদের সবার কাছে পরিচিত করায়। উদারতা ও মানবিক মূল্যবোধ তাদের মধ্যে এক আলাদা শক্তির জন্ম দেয়, যে শক্তি বলে তারা মানুষের ওপর সহজে প্রভাব বিস্তার করতে পারে। কিন্তু আচারনিষ্ঠ অন্ধ সমাজ এই প্রতিভার মূল্যায়ন করতে জানে না। বিলাসী গল্পের বিলাসীও তার সেবাপরায়ণতা ও কর্তব্যনিষ্ঠার শক্তিতে মহীয়সী। সে কর্মনিপুণ, বুদ্ধিমতী ও সেবাব্রতী। প্রেম সাধনায় সে জয়ী হলেও জীবন যুদ্ধে পরাজিত। পুরুষতান্ত্রিক সমাজের অন্ধ সংস্কার তার করুণ পরিণতির জন্য দায়ী। এসব দিক দিয়ে বিলাসী চরিত্রের সঙ্গে উদ্দীপকের খনা চরিত্রের সাদৃশ্য রয়েছে। উদ্দীপকের খনা এক বিরল প্রতিভার অধিকারী নারী। তিনি তার স্বামী শ্বশুরের সমস্যার সমাধান করে দিয়ে দেশরত্ন আখ্যা পান। কিন্তু পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় তার প্রতিভার জন্য তাকে চরম মূল্য দিতে হয়। তার নির্মম পরিণতির জন্য দায়ী সমাজ তথা পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি। তাই বলা যায় বিলাসী চরিত্রের কর্মনিপুণতা, বুদ্ধি এবং জীবনের নির্মম পরিণতির দিকটির সঙ্গে উদ্দীপকের খনার সাদৃশ্য রয়েছে। বিলাসী চরিত্রের কর্মনিপুণতা, বুদ্ধিদীপ্ত আচরণ ও নির্মম পরিণতির দিকটি উদ্দীপকের খনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তাহলে শিক্ষার্থীরা, আমরা গ নম্বর প্রশ্নটিও আলোচনা করলাম। এবার চলো সর্বশেষ যে প্রশ্নটি দেওয়া আছে, অর্থাৎ ঘ নম্বর প্রশ্নটির উত্তর আলোচনা করি। ঘয়ে বলা হয়েছিল, মৃত্যুঞ্জয় ও মিহির পরস্পর বিপরীত চরিত্রের মানুষ, মন্তব্যটি যাচাই করো। তাহলে আমরা ঘ নম্বর উত্তরটি দেখে নিচ্ছি। ঘ, মৃত্যুঞ্জয় ও মিহির পরস্পর বিপরীত চরিত্রের মানুষ, মন্তব্যটি যথার্থ। উপকারীর উপকার স্বীকার করাই মানুষের ধর্ম হওয়া উচিত, কিন্তু এমন অনেকে আছে যারা এটি স্বীকার তো করেই না, উপরন্তু সুযোগ পেলে উপকারীর ক্ষতি করতেও দ্বিধাবোধ করে না। আবার অনেকে আছেন যারা জীবন দিয়ে হলেও উপকারীর ঋণ শোধ করতে চান, আর এসব মানুষের জন্যই সমাজ সংসার টিকে আছে। উদ্দীপকের মিহির একজন কৃতজ্ঞ নরপশু। একদিন আকাশের তারকা গণনা করতে গিয়ে মিহির ও তার পিতা সমস্যায় পড়লে স্ত্রী খনা তাদের সেই সমস্যা থেকে উদ্ধার করেন। কিন্তু মিহির এতটাই পাষণ্ড যে রাজসভায় প্রতিপত্তি হারানোর ভয়ে প্রতিহিংসা পরায়ণ হয়ে পিতা বরাহের আদেশে স্ত্রী খনার জিহ্বা কেটে দেন, যার জন্য খনার মৃত্যু ঘটে। এই মিহির চরিত্রের সম্পূর্ণ বিপরীতধর্মী চরিত্র বিলাসী গল্পের মৃত্যুঞ্জয়, কারণ সে তার জীবন রক্ষাকারী বিলাসীকে ভালোবেসে বিয়ে করে তার প্রতিদান দিয়েছে। বিলাসী গল্পে বিলাসী অসুস্থ মৃত্যুঞ্জয়কে সেবা শুশ্রূষা দিয়ে শুদ্ধ করে তোলে। এর প্রতিদানে মৃত্যুঞ্জয় তাকে ভালোবাসে। জাত ধর্ম বিসর্জন দিয়ে তাকে বিয়ে করে নিজে সাপুরী জীবন গ্রহণ করে। জীবন রক্ষাকারী বিলাসীকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলে প্রেমের মহিমা অক্ষুণ্ণ রাখে। তার এই প্রেম নিষ্ঠা ও কৃতজ্ঞতাবোধ উদ্দীপকের মিহিরের মধ্যে অনুপস্থিত, তথা মৃত্যুঞ্জয় বিপরীত। তাই বলা যায় মন্তব্যটি যথার্থ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের বোর্ড বইয়ে